হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং স্বাভাবিক আছেন। তো নিয়ে এলাম মামনির মেয়ের অন্নপ্রাশনের ভিডিও। অনেকেই দেখতে চাইছিল, ফোনে বা মেসেজ করে বলছিল যে মামনির অন্নপ্রাশনের ভিডিও দেখতে চাই। তো যেটুকু ভিডিও আমার কাছে আছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন পুরো ভিডিওটা হাতে পাবো তখন অবশ্যই আপনাদের সাথে সেটা ধাপে ধাপে শেয়ার করব। তো সকালবেলা প্রথম কাজ ছিল মামনির হচ্ছে চুল কাটার যে একটা পর্ব থাকে। তো সে সময় আর কি কোনো রকম ভিডিও করা হয় নাই, তো যার কারণে ভিডিও করতেও পারিনি, আর আমার কাছে ছিলও না। তো যেটুকু ছিল সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর ছিল গায়ে হলুদ, তারপর হচ্ছে স্নান। তো গায়ে হলুদের ভিডিও ছিল না, এখন আছে ডাইরেক্ট আমি স্নান করার আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো স্নান করাচ্ছি তিনজা মিলে, বড় দিদি, ছোট দিদি, আমি প্লাস হচ্ছে আমার ছেলে, তারপর আমার জায়ের মেয়ে, সবাই মিলে ঘিরে ধরছিল। তারপর হচ্ছে আমার নননের মেয়ে, সবাই মিলে ঘিরে ধরছিল। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, কারণ ওর বোনকেও স্নান করাবে। ও বারবার বলতেছিল মা বোনকে স্নান করাই দেবো, স্নান করাই দেবো। তো যাই হোক, এখন স্নান করাই দিচ্ছে। আর এদিকে সবাই চিল্লাচিল্লি করতেছিল যে তাড়াতাড়ি নাও, বেশিক্ষণ লেট করার দরকার নেই, বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। আর গ্রামে শহরের ব্যাপারে একরকম, গ্রামে কিন্তু আসলে প্রচুর পরিমাণে, এখন আমি মনে করি দিন হিসেবে এখনও অনেক ঠান্ডা। তো দুটো যেহেতু পার হয়ে গেছে, এদিকে সবাই বলতেছিল তাড়াতাড়ি করার জন্য সব কিছু। তো এখনই তো আমরা তাড়াহুড়া করে আর কি মামনিকে স্নান করাই দিচ্ছি। আর সবাই মিলে আর কি এখানে উলু দিচ্ছিল, তারপর হচ্ছে গীত, গ্রাম বাংলায় গীত বলে, গীত গাচ্ছিল, আর বাইশ তো বাজতেছিল। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, মামনি খুবই এনজয় করতেছিল ব্যাপারটা। এত লোকজন, সে ভাবতেছিল যে এসব কি হচ্ছে, তো সে খুবই এনজয় করতেছিল। তারপর এই তো চলে আসলাম আরেক পর্ব, সেটা হচ্ছে মুখে ভাত। তো মুখে ভাত দেওয়ার সময় ওর বাবা কিংবা আমি কেউই ছিলাম না, কারণ আমাদের হিন্দু মতে বা হিন্দু ধর্মীয় মতে দেখা যায় যে বাচ্চার মুখে ভাত দেওয়ার সময় নাকি বাবা মার থাকা যায় না, দাঁত নাকি গজায় না, যার কারণে আর কি ছেলের সময়ও ছিলাম না, মেয়ের সময়ও থাকতেছিলাম। তো এখানে আমার বড় বোন, তারপর আমার বড় বৌদি, ছোট বৌদি, ছোট দাদা, সবাই মিলে আর কি বসেছিল। এবার সব আয়োজন বলতে সব যে নিয়ম নীতি সব আমার ছোট দাদাই করতেছিল, কারণ হচ্ছে বড় দাদা ছিল ছেলের সময়, আর মেয়ের সময় এখন ছোট দাদাই সব কিছু আর কি নিয়ম নীতি পালন করতেছে। আর একটা কথা একজন বলছিল কমেন্টসে যে ওনার মুখে মাস্ক কেন। তো মাস্ক এই কারণেই, মামনির অনুষ্ঠানের আগের দিন হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে, আর হচ্ছে পড়ে গিয়ে মুখটা ছিলে যায়, যার কারণে মুখটা একটু খারাপ লাগতেছিল, যার কারণে দাদা সবসময় মাস্কটা পরেছিল। আর এদিকে আরেকটা জিনিস সবাই খেয়াল করতেছিল, মামনির কোনো রকম কান্নাকাটি কিচ্ছু নাই। সবাই বলতেছিল যে এই বাচ্চা এত ভদ্র, এত কিউট, এত সুন্দর, তার কোনো কান্নাকাটি কিচ্ছু নাই। সবাই আর কি এটাই অবাক, ওর যে খিদা লাগলে যে একটা কান্নাকাটি ভাব, সেটারও তার কোনো অনুভূতি নেই। বাইরে এত শব্দ হচ্ছিল, এত লোকজন, ওই জিনিসটা ও খুব এনজয় করতেছিল। তো মেয়ের যেহেতু কান্নাকাটি নেই, আমারও খুব ভালো লাগতেছিল। তো তারপরেই তো একে একে মুখে ভাত হয়ে গেল। এখন হচ্ছে আমাদের হিন্দু মতে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, সেগুলো হচ্ছে এখন করাবে। এখন হচ্ছে এখান থেকে ছুঁয়ে দেখবে যে আসলে সে কোনটা নাড়ে, বই খাতা নাকি কলম নাকি স্বর্ণ নাকি ধান দুর্বা। তো প্রথমে নাকি কলম নাড়ছে। তো তারপর এখন একে একে মা বাবাকে নাকি প্রথমে আশীর্বাদ করতে হয়, তারপর ঠাম্মা, তারপর বড় যারা আছে সবাইকে একে একে। তারপর এটা অনুষ্ঠান শেষ করে এখন বাইরে চলে গেলাম একটু শ্যুট করার জন্য, যেহেতু ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওর জন্যই আর কি এখন সব কাপড় চেঞ্জ করে, নতুন কাপড় পরে এখন সবাই চলে গেলাম বাইরে ছবি ওঠানোর জন্য, ভিডিও করার জন্য। তো ভিডিওটা আমি এভাবেই আর কি দেখানোর চেষ্টা করলাম। এরপর যে ভিডিওগুলো থাকবে সেগুলো ভয়েস আমি দেব না। তো দেখতে থাকুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরপর আরও ভিডিও আসবে, তো দেখতে থাকবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কেমন হলো অনুষ্ঠান।